তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভাকে সরকারের শোকজ, পুরো পরিষেবা দিতে ব্যর্থতার অভিযোগে পুর দপ্তরের শোকজ। সরকারের শোকজের পরে উপপুরপ্রধানের নিশানায় পুরপ্রধান। 7 দিনের মধ্যে পুরুলিয়া পুরসভার কাছে জবাবদিহি চাইল সরকার। বেহাল পরিষেবার অভিযোগে সরকারের কাছে স্থানীয়দের অভিযোগ, কেন এই বোর্ড ভেঙে দেওয়া হবে না জানতে চেয়ে পুরো বোর্ডকেই শোকজ। ওয়ান ম্যান আর্মির মতো চলছে পুরসভা, দায় নিতে হবে চেয়ারম্যানকে। সরকারের শোকজের পরে চেয়ারম্যানকে নিশানা খোদ উপপুরপ্রধানের। দলেরই একাংশের অভিযোগ নিয়ে এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুরপ্রধানের। এবং আমরা 150 বছর, যেখানে আগামী বছর 150 বছরের মধ্যে আমরা এই পুরসভার ইতিহাস, সেখানে এরকম একটা চিঠি রাজ্যপালের থেকে প্রেরিত হচ্ছে। এটা দুঃখজনক, লজ্জাজনক এবং আগামী দিন আমাদের কাছে আরও শিক্ষার বিষয় আছে। কেন যে বিষয়গুলোর উপর উনি কর্ণপাত করেছেন, যে বিষয়গুলোর উপরে সকল লেটার এসেছে, জবাবদি লেটার এসেছে, সেই বিষয়গুলো মোটামুটি ঠিক আছে। বাস্তব অভিযোগ মোটামুটি সত্যি, বাস্তব যেটা সেটা মেনে নিতে হবে। সরকারের শোকজের পরে চেয়ারম্যানকে নিশানা করেছেন উপপুরপ্রধান। দলেরই একাংশের অভিযোগ নিয়ে যদিও এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুরপ্রধানের। জনগণ তৃণমূলকে রায় দেয়নি। তৃণমূল জোরজবস্তির সিঁড়ি দিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট লুট করে এই পৌরসভা গঠন করেছে। এখন দেখা যাচ্ছে সবাই ভস্মাসুর হয়ে গেছে। যারা কাউন্সিলর তারা লক্ষ লক্ষ টাকা বিভিন্ন পথে তুলে নিচ্ছে। পৌর পরিষেবা বহুদিন ধরেই ব্যর্থ হয়েছে। একটা বাচ্চা ছেলেও পুরুলিয়া শহরে জানে যে এখানে পৌরসভা চলছে না, এখানে লুটমার চলছে। এটা নবান্ন জানতে এত দেরি কেন হলো, এটা আমার প্রশ্ন। শহর অপরিষ্কারের ব্যাপারটা ওনারা উল্লেখ করেছেন, এটা সর্বাংশে সত্য। কারণ শহর আমরা সত্যি পরিষ্কার রাখতে পারিনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের তরফ থেকে আমরা প্রচুর ইকুইপমেন্ট শহর পরিষ্কার রাখার জন্য অনেক কিছু আমরা পেয়েছি। ট্রাক্টর পেয়েছি, আমরা কম্প্যাক্টার পেয়েছি, আমরা প্রচুর জিনিস পেয়েছি, ডোর টু ডোর গার্বেজ কালেকশনেরও সব পেয়েছি। কিন্তু তথাপি কিন্তু আমরা শহর পরিষ্কার রাখতে 100% পারিনি। এই ব্যর্থতার দায় তো অবশ্যই যে চালিয়েছেন এতদিন ধরে পৌরসভা সাফাই বিভাগ, তাকে তো নিতেই হবে। ফের মুর্শিদাবাদের নওদা জেলা পরিষদে তৃণমূল বনাম তৃণমূল, এক কর্মাধ্যক্ষকে বের করে দেওয়ার অভিযোগ আরেক কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। বিধায়ক ঘনিষ্ঠ কৃষি কর্মাধ্যক্ষকে বৈঠক থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে। অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ কৃষি কর্মাধ্যক্ষে। বহরমপুরে জেলা শাসকের দপ্তরে এসে লিখিত অভিযোগ জানিয়েছেন কর্মাধ্যক্ষ। এরা তো দলই করে না, অভিযোগ উড়িয়ে পাল্টা হুঁশিয়ারি শিক্ষা কর্মাধ্যক্ষের। শফিউজ্জামান শেখ আমাদের ব্লক সভাপতি, উনি বসে আছেন আর আমি প্রবেশ করলাম। তো আমি চেয়ারটা নিয়ে বসবো এমন অবস্থায় আমাকে বলা হলো ও এখানে কেন, বললো যে না মিটিং করার দরকার নেই। এমনকি আমি বললাম যে আমি সই করব, তো সইটাও করার দরকার নেই, বেরিয়ে যাও। মিটিং করতে দেয়নি। ওটা খাদ্য স্থায়ী সমিতি। কৃষি কর্মাধ্যক্ষ অনেক আগে থেকেই দলের বিরুদ্ধে বলে, দলের বিরুদ্ধচারণ করে, তাই তার সাথে দল যেমন আচরণ করার সেইরকম আচরণই করবে। আজকে পরের খবরে, নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে সকালে ইস্তফা আর বিকেলেই তা প্রত্যাহার করে নিলেন তৃণমূল কাউন্সিলর। সকালে নির্মল চক্রবর্তী, যিনি চুঁচুড়া পুরসভায় হঠাৎ ইস্তফা দেন এবং এরপর বিকেলে প্রত্যাহার করে নিলেন সেই ইস্তফা। নেতৃত্বের ব্যবহার পছন্দ হয়নি, তাই রাগের মাথায় ইস্তফা। পরে দলের কথায় পদত্যাগপত্র প্রত্যাহার এমনই দাবি করছে স্থানীয় নেতৃত্ব। কিন্তু কার সঙ্গে মনোমালিন্যে হঠাৎ ইস্তফা দিলেন তিনি? ইস্তফা দিয়েও প্রত্যাহার করলেও স্পষ্ট করলেন না তৃণমূল কাউন্সিলর। দলে কাজ করতে হবে, কাজ যারা না করবে তাদের সম্বন্ধে তো ভাবতে হবে। 30 জনেরই মনোমালিন্য আছে। এসআইআর নিয়ে কাজ না করলে আমি ব্যবস্থা নেব। এটা আমার কথা নয়, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কথা।
গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবার টাইম নেই। যে কাজ করবে না সেই পিকচারের বাইরে চলে যাবে। মনোমালিন্য নয় কাজের জন্য তো আমি বলবোই 3%, অনলি 3%, যেখানে 62%, 63% এক একটা ওয়ার্ডের কাজ, সেখানে 8 নম্বর ওয়ার্ডের কাজ 3%। শুভেন্দু অধিকারীর ওষুধ প্রয়োগে এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন কাজল শেখ। কাজল শেখ তিনি হুঁশিয়ারি দিলেন, আর এর আগে মঙ্গলবার কিন্নাহারের সভা থেকে হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার পাল্টা আক্রমণ করলেন কাজল শেখ। তুমি মাথা নত করেছো জেলে যাওয়ার ভয়ে, জামাটা পাল্টে নিয়েছো। কাজল শেখ জামা পাল্টাবে না, পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বীরভূম জেলা পরিষদ সভাধিপতি। নানুরে আসুন, কিন্নাহারের বিখ্যাত মন্ডা শিউরির মোরব্বা খাওয়াবো, এভাবেই কটাক্ষ করেছেন তিনি। বলেছেন শুভেন্দু দাদা 15 দিন অন্তর বীরভূম জেলায় আসবেন, স্বাগতম জানাচ্ছি আপনাকে। আসুন বীরভূম জেলায়, আসুন নানুরে, আসুন কিন্নাহারে, আপনাকে কিন্নাহারে মুন্ডা বিখ্যাত খাওয়াবো। আসুন শিউরিতে, শিউরির মোরব্বা বিখ্যাত আপনাকে খাওয়াবো। এবং আর একটা কথা বলে রাখি, শুধু 15 দিন অন্তর এসে মানুষকে ভুল বোঝালে হবে না, অর্থ দিয়ে মানুষকে ভুল পথে পৌঁছাতে করলে হবে না, ধর্মের সুশ্রু দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করলে হবে না। যেদিন গণনা হবে সেই দিনও আসবেন মুন্ডা এবং শিউরি মোরব্বা বেঁধে দেবো, কারণ একটাও সিট আপনি পাবেন না বীরভূম জেলায়। যে 11টা সিট আছে, 11টায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুলিতে উঠবে। আপনারা দেখবেন শুধু সর্ষের ফুল, ঝাঁপি খুললেই বেরোবে জোড়া ফুল। এর আগে মঙ্গলবার কিন্নাহারের সভা থেকে হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অসুখও জানি, ওষুধও জানি, 15 দিন অন্তর নানুরে আসবো, এভাবেই হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই, তোমার দুজনের সঙ্গে আমার দেখা, চিন্তা করবেন না। আমি অসুখও জানি আর ওষুধও জানি, মানে রাজনৈতিক ওষুধ বলছি, নন পলিটিক্যাল কথা আমি বলি না। আগামী 22 তারিখে আপনাদের পাশেই বড়োয়াতে ডাকবাংলো মাঠে আমি আসছি। যারা পাশাপাশি আছেন যদি সম্ভব হয় যাবেন, দেখা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.